কে কথা বলুন। ইমন, আমি তোকে ভাই ইনবক্সে মেসেজ দিছি, চেক কর। আসেনি, কতক্ষণ হয়েছে? আচ্ছা, স্যার আসছে, ঠিক আছে, আমি স্যারকে অ্যাডমিট দিচ্ছি। আর নেক্সট যখন লিংক ক্রিয়েট করি না, তখন আপনাদের মিটিং আইডি আর পাসওয়ার্ড দেওয়ার টাইম থাকে না, সো তোরা লিংক দিয়ে জয়েন করবি। আসসালামু আলাইকুম স্যার। সালাম। বাইকটা শুরু করো। জি স্যার। শুরু করো তোমার প্রশ্ন। জি স্যার, স্যার আমি কি হচ্ছে পিডিএফ ডকুমেন্ট ভিউ করব না ওয়ার্ড ডকুমেন্ট ভিউ করব? তোমার ইচ্ছা। আমার মাউসে তো প্রবলেম হচ্ছে। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। জি স্যার। স্যার, সি কনস্ট্যান্ট ইজ এ ফিক্সড ভ্যালুস। কনস্ট্যান্ট সি তে হচ্ছে কনস্ট্যান্ট হলো এমন একটি ফিক্সড ভ্যালু যেটা হচ্ছে প্রোগ্রাম কার্যকর হওয়ার সময় চেঞ্জ হবে না। আর কনস্ট্যান্টের কিছু বৈশিষ্ট্য আছে। সি কনস্ট্যান্ট ইজ অলসো লাইক এ নর্মাল ভেরিয়েবল, মানে এটা নর্মাল ভেরিয়েবলের মতোই, বাট অনলি ডিফারেন্স ইটস দেয়ার ভ্যালুস ক্যান নট বি মডিফাইড দ্য প্রোগ্রাম ওয়ান্স দে ডিফাইন। কিন্তু এটা প্রোগ্রামের সময় মডিফাই করা যায় না। Constants refer to fixed values. They also called uh, literals. কনস্ট্যান্ট হচ্ছে একটা ফিক্সড ভ্যালু রেফার করে, এটাকে ইলিটারেলস বলা হয়। কনস্ট্যান্টস মে বি বিলঙ্গিং টু এনি অফ দ্য টাইপ, মানে কনস্ট্যান্ট যে কোনো ধরনের হতে পারে। কনস্ট্যান্টের রাইটিং রুলস: comma and blank space cannot be included within a constant। মানে আমরা যখন একটা কনস্ট্যান্ট লিখবো তখন এর মধ্যে কমা অথবা কোনো ফাঁকা ব্ল্যাঙ্ক ইনক্লুড করা যাবে না। The constant can be preceded by a minus sign if desired। যদি হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু নেগেটিভ হয় তাহলে আমরা কনস্ট্যান্টের আগে মাইনাস সাইন ব্যবহার করতে পারবো, কিন্তু পজিটিভ হওয়ার ক্ষেত্রে আমাদের পজিটিভ সাইন ইউজ করা লাগবে না। The value of constant cannot be execute a specified minimum and maximum bonds for each type of constant. These bonds will vary from one compiler to another. Constant syntax. ফার্স্টে হচ্ছে কনস্ট কি
কিওয়ার্ড লিখতে হবে, দেন ডাটা টাইপ, তারপর ভেরিয়েবল নেম। যেমন হচ্ছে কনস্ট ইন্ট নাম্বার 30, এখানে হচ্ছে কনস্ট হচ্ছে কিওয়ার্ড, ইন্ট হচ্ছে ডেটা টাইপ, ইন্ট ইন্ট ডেটা টাইপ, আর হচ্ছে নাম্বার হচ্ছে ভেরিয়েবল নেম। যে যেটা যে ভেরিয়েবলটা 30 ভ্যালুটা এক্সিকিউট করে। টাইপস অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে টু টাইপস, হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট আর একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট আবার টু টাইপস, ইন্টিজার কনস্ট্যান্ট আর রিয়েল কনস্ট্যান্ট আর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। আর ক্যারেক্টার কনস্ট্যান্ট হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট আর স্ট্রিং কনস্ট্যান্ট। এই এই চারটা যে কনস্ট্যান্টের টাইপ, এটা হচ্ছে প্রধান প্রধান বলা যায়। এছাড়াও আরো দুইটা কনস্ট্যান্ট টাইপ আছে, হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, অক্টাল আর হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। অক্টাল আর হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট ইন্টিজার কনস্ট্যান্টের মধ্যেই ইনক্লুডেড বলা যায়। এখানে হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্টের এক্সাম্পল দেওয়া আছে, int 53,762 মাইনাস, এই যে এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ সাইন আমরা হচ্ছে আগে ইনক্লুড করে দিয়েছি। আর তারপরে হচ্ছে লং ইন্ট, যাই হোক কিছু। তারপর রিয়েল এন্ড ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে হবে, মানে দশমিক থাকতে হবে। আর রিয়েল ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমরা দুইটা ডেটা টাইপ ইউজ করি, সেটা হচ্ছে ফ্লট আর ডাবল। এখানে হচ্ছে আমার টাইপিং মিস্টেক হয়েছে, এটা ডাবল হবে। ডাবল এক্ষেত্রে হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট। অক্টাল কনস্ট্যান্টটা হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমাল ইন্টিজার কনস্ট্যান্টের মধ্যে ইনক্লুডেড বলা যায়। তো সেক্ষেত্রে অক্টাল কনস্ট্যান্টের ক্ষেত্রে স্টার্ট অবশ্যই 0 দিয়ে শুরু হতে হবে। আর এটা হচ্ছে 8 বিটের হতে হবে। হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে এটাও ইন্টিজার কনস্ট্যান্টের মধ্যে ইনক্লুড, এটার শুরু হতে হবে হচ্ছে 0x দিয়ে। আর এটা হচ্ছে সবসময় 16 বিটের হয়। ক্যারেক্টার কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট যেটা হচ্ছে আমরা সাধারণত সিঙ্গেল অ্যাপোস্ট্রোফিসের মধ্যে লিখি, না সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি। তো এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, ক্যারেক্টার হচ্ছে ডাটা টাইপ, আর এক্সাম্পল হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি। আর স্ট্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করি, ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং কনস্ট্যান্ট লেখা হয়। ইন্টিজার কনস্ট্যান্ট, integer constant is an integer valued number, thus is constant of sequence of digit. It can be written three different number system. আচ্ছা, integer constant হচ্ছে integer value নাম্বার, এটা হচ্ছে তিনটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। এই আমরা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্টের প্রথম যে এক্সাম্পল দেয়, এটা হচ্ছে ডেসিমাল এর ক্ষেত্রে এটার, আর পরের যে অক্টাল হেক্সাডেসিমাল এটা হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল ক্ষেত্রে। আর রুলস ফর ইন্টিজার কনস্ট্যান্ট সি, an integer constant must have at least one digit, মানে ইন্টিজার কনস্ট্যান্টকে মানে ন্যূনতম একটা ডিজিট থাকতেই হবে। মাস্ট নট হ্যাভ এ ডেসিমাল পয়েন্ট, মানে এটার কোনো ডেসিমাল পয়েন্ট থাকা যাবে না। ইট ক্যান আইদার বি পজিটিভ অর নেগেটিভ, এটা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনোটাই হতে পারে। নো কমাস এন্ড ব্ল্যাঙ্কস অ্যালাউড উইথিন ইন্টিজার কনস্ট্যান্ট।
কমা অথবা ব্ল্যাঙ্ক ইন্টিজার কনস্ট্যান্টের ক্ষেত্রে অ্যালাউড হবে না। এটা ইন্টিজার কনস্ট্যান্ট এবং সব কনস্ট্যান্টের ক্ষেত্রে সেম। if no sign precedes an integer constant is assumed to be positive. আচ্ছা, পজিটিভ সাইন হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্টের আগে হচ্ছে উল্লেখ করার দরকার নেই। it allowed it allowable range for integer constant মানে হচ্ছে -32,768 থেকে প্লাস 32,767 মধ্যে ইন্টিজার কনস্ট্যান্টের রেঞ্জটা থাকবে। রিয়েল কনস্ট্যান্ট a floating point constant or real constant is a base 10 number মানে হচ্ছে এটা ডেসিমাল অবশ্যই হচ্ছে ডেসিমাল কনস্ট্যান্ট হতে হবে, ডেসিমাল কনস্ট্যান্ট হতে হবে। দ্যাটস কনস্ট্যান্ট আইদার ডেসিমাল পয়েন্ট এন্ড এক্সপোনেন্ট। আচ্ছা, রিয়েল কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের ডেসিমাল পয়েন্ট অথবা এক্সপোনেন্ট পার্ট থাকবে। এক্সপোনেন্টের ক্ষেত্রে হচ্ছে যেমন 250.65 এটা যদি আমরা এক্সপোনেন্ট দিয়ে লিখতে চাই তাহলে এখানে 2.1562 E2 লিখতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে E2 দ্বারা বোঝাইছে যে এটা 10 টু দি পাওয়ার -2 দ্বারা হচ্ছে গুণ হবে। আর এক্সপোনেন্টের জেনারেল ফর্ম হচ্ছে ম্যান্টিসা ই এক্সপোনেন্ট। এক্সাম্পল যেমন হচ্ছে 0.0083, তারপরে হচ্ছে মাইনাস 1.e+5 real constant rules. A real constant must have at least one digit. Real constant এর ক্ষেত্রেও মানে অন্তত একটা ডিজিট হতে হবে। It must have a decimal point. এটাতে অবশ্যই ডেসিমাল পয়েন্ট বা ফ্র্যাকশনাল পার্ট থাকতে হবে। It could be either positive or negative. এটাও পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। If no sign precedes an integer constant, it assumes to be positive. যদি হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট লেখা কেন, এখানে রিয়েল কনস্ট্যান্ট হবে। সো রিয়েল কনস্ট্যান্টের আগে যদি কোনো সাইন মানে চিহ্ন না থাকে তাহলে এটা পজিটিভ হিসেবে ধরে নেওয়া হবে। নো কমাস এন্ড ব্ল্যাঙ্কস আর অ্যালাউড উইথিন এ রিয়েল কনস্ট্যান্ট, মানে কোনো কমা অথবা ব্ল্যাঙ্ক রিয়েল কনস্ট্যান্ট লেখার সময় আমি ইনক্লুড করতে পারবো না অথবা অ্যালাউড না। সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। A character constant is single character enclosed in apostrophes. মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টারটা সিঙ্গেল অথবা একটা, আর হচ্ছে এটা অবশ্যই সিঙ্গেল অ্যাপোস্ট্রফি সিঙ্গেল কোটেশন দ্বারা ক্লোজ করা থাকবে। যেমন হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে A3 আর কোনো চিহ্ন স্ট্রিং কনস্ট্যান্ট, আর স্ট্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে ডাবল কোটেশন থাকবে। সেক্ষেত্রে যেমন 3 5+3 এগুলো হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। আর রুলস ফর ক্যারেক্টার এন্ড স্ট্রিং কনস্ট্যান্ট, এখানে বলছে যে হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট ইজ এ সিঙ্গেল অ্যালফাবেট। সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টের ক্ষেত্রে একক বর্ণমালা অথবা সিঙ্গেল ডিজিট অথবা স্পেশাল সিম্বল, এটা সিঙ্গেল ইনক্লোজড উইথিন সিঙ্গেল কোটেশন, মানে সিঙ্গেল কোটেশন দ্বারা আবদ্ধ থাকবে। ইট ম্যাক্সিমাম লেন্থ অফ ক্যারেক্টার কনস্ট্যান্ট 1 ক্যারেক্টার, অবশ্যই ওটা একটা ক্যারেক্টার হতে হবে। স্ট্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে ক্যারেক্টার অনেকগুলো হতে পারে কিন্তু এটা ডাবল কোটেশন দ্বারা ইনক্লোজ থাকবে। ব্লাক্সেস কনস্ট্যান্ট, সি সাপোর্ট সাম special /character constant that used in output function. /, constant গুলো যেগুলো সাপোর্ট করে এগুলো জেনারেলি আউটপুট ফাংশনের ক্ষেত্রে ব্যবহার হয়। আর হচ্ছে
rules Black-Scholes constant. There are some characters within have a special meaning in language. এখানে হচ্ছে সে ক্যারেক্টার গুলো দেওয়া আছে আর মিনিং গুলো দেওয়া আছে। They should be precise by black/slash symbols make use to a special function of them. Given below the list a special character in their purpose. এই লিস্টে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার গুলো দেওয়া আছে। এটার এক্সাম্পল হচ্ছে যেমন যেমন হচ্ছে এখানে যে প্রিন্টএফ ভ্যালু লেটার, এই যে এখানে /n এটা হচ্ছে একটা ব্ল্যাক/ কনস্ট্যান্ট। তো এই /n দ্বারা আমাদের বোঝা হলো নিউ লাইন। তো আউটপুটের ক্ষেত্রে যখন আমাদের প্রোগ্রামটা আউটপুট দিবে তখন হচ্ছে এখানে একটা নিউ লাইন ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে হাউ টু ইউজ কনস্ট্যান্ট ইন এ সি প্রোগ্রাম। আচ্ছা, সি প্রোগ্রামে হচ্ছে দুইভাবে কনস্ট্যান্ট ইউজ করা যায়। একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে, আর একটা হচ্ছে হ্যাশ ডিফাইন হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভের মাধ্যমে। তো এখানে হচ্ছে এই এক্সাম্পলে ফার্স্টের এক্সাম্পলটাতে হচ্ছে আমরা কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট্যান্ট হচ্ছে ইউজ করছে। যেমন এখানে ফার্স্টে এই যে কনস্ট কিওয়ার্ড, তারপরে হচ্ছে সিনট্যাক্স অনুযায়ী ডেটা টাইপ, ইন্ট হচ্ছে ডেটা টাইপ, হাইট হচ্ছে ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে ভ্যালু কনস্ট্যান্টের। তো এখানে তারপরে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্টের ক্ষেত্রে ওই ফার্স্ট রুলস অনুযায়ী। তারপরে এই তো, আর এগুলা আউটপুটটা মনিটরে শো করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করছি। আর এখানে হচ্ছে হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসর ডিরেক্টিভের মাধ্যমে দেখানো হয়েছে যে আমরা কনস্ট কিওয়ার্ড ছাড়াও হচ্ছে হ্যাশ ডিফাইন, তারপরে নাম্বার, তারপরে হচ্ছে ভ্যালুটা ইনক্লুড করে দিলেও আমরা হচ্ছে কনস্ট্যান্ট লিখতে পারবো। তো এখানে হচ্ছে আমরা আগে কনস্ট্যান্ট গুলো লিখে নিছি, দেন মেইন ফাংশনের মধ্যে এগুলা হচ্ছে প্রিন্ট করে দিয়েছি। আর শেষ প্রশ্ন করো, কোনো জানার থাকলে প্রশ্ন করো। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন? তুমি আমাকে হোস্ট করে দাও আর এটা ডিলিট করে দাও। ঠিক আছে স্যার। জি স্যার, আপনাকে হোস্ট করে দিয়েছি। এই এই ইসমাইল হোসেন কে তুমি গতকালকে ভেরিয়েবল সম্বন্ধে বলবা, স্লাইড তৈরি করেছে। তাহলে আজকে কি শুরু করব? তাহলে এই যে আনফরমেট ইনপুট আউটপুট স্টেটমেন্ট, তাই না?
তাহলে আনফরমেট ইনপুট আউটপুট ফাংশন আর দ্য বেসিক ফর্ম অফ কি আইও মানে কি রে হ্যাঁ তাহলে ইনপুট আউটপুট তাহলে আনফরমেট ইনপুট আউটপুট ফাংশন আর বেসিক্যালি হলো ইনপুট আউটপুট ফর্ম ঠিক আছে ফর্ম মানে সিনট্যাক্স তাহলে তাদের কি থাকবে না ফরম্যাট থাকবে না তাহলে আনফরমেট ইনপুট আউটপুট ফাংশনে কি থাকবে না হ্যাঁ তাহলে দিস ফাংশন ক্যান নট কন্টেইন ফরম্যাট স্পেসিফায়ার ঠিক আছে আনফরমেট ইনপুট আউটপুট ফাংশনের কি থাকবে না so their syntax so it cannot take any format data তাহলে যদি তাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ার যদি না থাকে তাহলে কি কোনো ফরম্যাট ডাটা থাকবে এই %a %d %c %s এরকম আরো अवेलेबल আছে আর কি তাহলে এই যে আনফরমেট ইনপুট আউটপুট স্টেটমেন্ট অনলি ওয়ার্ক মানে কাজ করবে কিসের ক্ষেত্রে কাজ করবে ক্যারেক্টার ডাটা টাইপ আছে না স্ট্রিং ডাটা টাইপ আছে না তাহলে আনফরমেট ইনপুট আউটপুট কিসের ক্ষেত্রে স্ক্রিন কাজ দেখা করবে যাচ্ছে না হ্যাঁ আর হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি না এটা দেখতে পাবো না ওই আমারটা তো দেখা যাচ্ছে না কালো দেখাচ্ছে হ্যাঁ কিন্তু এখন দেখা যাচ্ছে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে তাহলে দেখো যে আনফরমেট ইনপুট আউটপুট শুধু ক্যারেক্টার ডাটা টাইপের ক্ষেত্রে এবং স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে কাজ করবে মনে থাকবে তাহলে কি বললাম বলো তো এটা আদার্স এর ক্ষেত্রে কাজ করবে না এটা আদার্স অন্য ডাটা টাইপের ক্ষেত্রে কি করবে না কাজ করবে না এখানে আনফরমেট ইনপুট আউটপুট কি বললাম যে আনফরমেট ইনপুট আউটপুট দা বেসিক ফর্ম অফ ইনপুট আউটপুট তাদের কোনো কি ডিজায়ার ফরম্যাট নাই তাদের কোনো কি ফরম্যাট স্পেসিফায়ার নাই ফরম্যাট যদি স্পেসিফায়ার না থাকে তাহলে তাদের কি ফরম্যাট ডাটা থাকবে না এটি অনলি ক্যারেক্টার ডাটা এবং স্ট্রিং ডাটার ক্ষেত্রে কাজ করবে আদার্স কোনো ডাটার ক্ষেত্রে কাজ করবে না করবে না ঠিক আছে জি স্যার এখানে দেখো এই যে তোমার এখানে দেখো আনফরমেট ইনপুট আউটপুটের কিছু ফাংশন আছে সেই ফাংশনের নামগুলো এখানে আমি লিখছি এই প্রথম যে তিনটা লিখছি না জি স্যার যেগুলো গেট দিয়ে শুরু হবে সেগুলো ইনপুট ফাংশন যেগুলো গেট দিয়ে শুরু হবে সেগুলো কি ইনপুট ফাংশন কিবোর্ড না জি স্যার ওকে শো করবে না স্যার আর এই যে পুট যেগুলো থাকবে সেগুলো হলো আউটপুট ফাংশন যেগুলোতে পুট থাকবে সেগুলো কি আউটপুট ফাংশন এই যে গেট চার্জ
গেটস, এগুলো হইলো সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে কাজ করবে। তাহলে এই দেখো কি বললাম, গেট চার আর গেট কিসের ক্ষেত্রে কাজ করবে? যেমন এই যে লেখো না, এইভাবে লেখো না, এইরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলোর জন্য শুধু এই যে গেট চার গেটস, পুট চার পুটস, এগুলো শুধু সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে কাজ করবে। ক্লিয়ার? Yes, sir. আর পুটস, গেটস আর পুটস, ওরা স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করবে। স্ট্রিং এর ক্ষেত্রে মানে কি ডবল ক্যারেক্টার না, ডবল কোটেশন দিয়ে, এরকম ডবল কোটেশন দিয়ে তুমি Yes, এই sir. যে ইতিহাস লেখো, ইতিহাস। তাহলে আমরা Yes, এখানে sir. ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা এখন এই যে এখানে আমাদের এই গেটস আর সম্বন্ধে আলোচনা করব। কি সম্বন্ধে? Yes, sir. গেটস আর কি বলছে এখানে দেখো, যে গেটস আর এটা আমরা ডিক্লেয়ার করব কিসের ক্ষেত্রে, কি হেডার ফাইল। গেটস আর যদি লেখো তাহলে stdio লিখতে হবে। কি হেডার ফাইল লিখতে হবে? গেটস আর ফাংশন রিডস অনলি সিঙ্গেল ক্যারেক্টার। গেটস আর ফাংশন কি করবে? stdin লিখছে মানে কি ইনস্ট্যান্ট ইনপুট। stdin মানে কি? তাহলে এই গেটস আর শুধু কি ইনপুট ফাংশন, ঠিক আছে? Yes, আর sir. এর সিনট্যাক্সটা দেখো, কি লিখতে হয়? ভেরিয়েবল নেম কি লিখতে হবে? ইকুয়াল দিয়ে গেটস আর ফাংশন লিখতে হবে। মনে Yes, থাকবে? sir. Yes, sir. এক্সাম্পলটা দেখো, যে ক্যারেক্টার নিলাম স্মল, সিম্পল সিম্পল, সিম্পল ইকুয়াল টু এ গেটস আর, এইভাবে লিখতে হয়। আর তাহলে এক্সাম্পল দেখো, তাহলে আমরা কি লিখলাম? এই গেটস আর লিখলে কি লিখতে হয়? IO dot is. তাহলে এই যে আমরা কি লিখি, এই যে ক্যারেক্টার সিম্পল লিখলাম, সিম্পল ক্যারেক্টার, তারপরে এটাকে আমরা কালো পর্দাতে এই যে কম্পিউটারে দেখার জন্য এইভাবে লিখতা, এইভাবে লেখো না, প্রিন্টএফ দিয়ে %c দিয়ে সিম্পল, তখন যে যে ক্যারেক্টারটা নিবা সেই ক্যারেক্টারটা দেখাবে, তুমি যেটা টাইপ করবা সেটা দেখাবে না। কিন্তু আমরা তো জানি প্রিন্টএফ মানে এটা কিসের ক্ষেত্রে? Format করে স্যার output. প্রিন্টএফটা আউটপুটের ক্ষেত্রে স্যার ক্যারেক্টার। প্রিন্টএফটা কি ফরম্যাট না? ফরম্যাট আউটপুট স্টেটমেন্ট না? জি স্যার। Yes, sir. কিন্তু আমরা কি করতেছি, কি পড়াশোনা করতেছি? আনফরম্যাট না? হ্যাঁ, তাহলে আমাদের আনফরম্যাট এখানে আউটপুটটা লাগবে। তাহলে এই যে আনফরম্যাট আউটপুটটা হলো এটা, দেখি কিভাবে করছে। আনফরম্যাট এই যে পুট চার্টটা কি বলছে দেখো, পুট চার্ট ফাংশনটা কিসের সাহায্যে ডিক্লেয়ার করব? stdio dot is. এখানে stdio লেখছে মানে কি জানো তো নাকি? স্যার হেডার ফাইল। পুট চার্টটা কি করবে? ডিসপ্লে করবে। ডিসপ্লে মানে কি? শো করবে। কি শো করবে? অনলি সিঙ্গেল ক্যারেক্টার। Only single characters. কোথা থেকে? std out মানে স্ট্যান্ডার্ড আউটপুট। মনে থাকবে? আর এটা সিনট্যাক্স কি হবে? এই যে পুট চার্ট দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবলটা দিবা, যেটা দিবা সেটাই ও কালো পর্দাতে কি করবে? Show করবে। show করবে। তারপরে এক্সাম্পল দেখো, এই যে গেট চার্ট দিয়ে শুধু এই যে পুট চার্ট দিয়ে স্যাম্পল দিয়ে দিবা, সে দেখাই দিবে। ক্লিয়ার?
Yeah. তাহলে এক্সাম্পল দেখো, এক্সাম্পল এগুলো তো জানোই। তাহলে এই যে দেখো, এই যে দেখো, এইটা হলো তোমার কি ইনপুট, এটা হলো কি, আর এটা হলো কি। তাহলে এই Output. দেখো তুমি, হ্যাঁ এখন তুমি এটা হলো তো আনফরমেট আউটপুট স্টেটমেন্ট। তুমি কালো পর্দাটা কি চাচ্ছ সেটাই, তাহলে যখন তুমি এই যে এটাই দেখাবে, ঠিক আছে। Yes, sir. তাহলে নেক্সট নেক্সট আসলো কি গেটস এন্ড গেটস। বোথ ফাংশন ডিক্লার কিসের ক্ষেত্রে ডিক্লার করবে, যখন তুমি এই গেটস আর গেটস লিখবা তখন কোনিও ডট এইচ হেডার ফাইল লিখতে হবে, ঠিক আছে। Yes, sir. তাহলে বোথ ফাংশন রিড করবে কিসের ক্ষেত্রে, Single character. এটার মধ্যে কি করবে যে ডিফারেন্ট বিটুইন গেটস। যেমন তুমি ধরো যে এই যে কালো পর্দাটাতে আছে না, যদি তুমি এই যে গেটস লেখো, এই এই যদি তুমি এ চাও, কালো পর্দাতে এ চাও, ঠিক আছে। এই যখন তুমি এইটা লিখবা ও কালো পর্দাটাতে সরাসরি শো করবে না, ঠিক আছে। Yes, sir. মানে যে তুমি রেজাল্টটা চাচ্ছ সেই রেজাল্টটা কালো পর্দাতে কি করবে, সরাসরি শো করবে না। আর যখন তুমি গেট সিএইচ লিখবা তখন তুমি যে রেজাল্টটা চাইবা সেটা সরাসরি তোমার স্ক্রিনে শো করবে। এই দুইটাই হলো তোমার পার্থক্য। পার্থক্য, ঠিক আছে। Yes, বুঝা গেল sir. কি। Yes, sir. এখন হলো এই গেটস আর ফাংশন ইউজ ইউজ অনলি কিসের ক্ষেত্রে ইউজ করব, স্ক্রিনে ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার এই যে এটা সিনট্যাক্স হলো যে গেটস সরাসরি লিখতে পারো, এই যে ভেরিয়েবল নেম দিবা অথবা গেটস ইচ্ছা তুমি যে কোনো একটা দিয়ে লিখতে পারবা আর কি। যেমন ফর এক্সাম্পল এই যে ক্যারেক্টার লিখলা যে স্যাম্পল, এই স্যাম্পল ইকুয়াল টু গেটস লিখতে পারো অথবা কি গেটস আর লিখতে পারো। এই দুইটার পার্থক্য তোমাদের ক্লিয়ার? Yes, sir. কি পার্থক্যটা বলো তো? হোল্ড করবে, হোল্ড করবে, দুইটাই হোল্ড করবে, কিন্তু এই যে সিএসি যেটা লিখবা সেটা সরাসরি তুমি যে অ্যানসারটা চাচ্ছ সেটা শো করবে। আর গেটস লিখলে তুমি যেটা চাচ্ছ সেটা শো করবে না, কিন্তু তোমাকে টাইপিং এর মধ্যে শো করা লাগবে। Yes, sir. স্যার মিটিং আর 2 মিনিট পরে এন্ড, 1 মিনিট পরে এন্ড হয়ে যাবে স্যার, আপনাকে কি আবার নতুন করে লিংক পাঠাবো? হ্যাঁ, আরেকবার দিও। ঠিক আছে স্যার। তাহলে এখন জিনিসটা দেখো, এগুলো তো জানোই। তাহলে এই যে ক্যারেক্টার লিখলা, লিখে এই যে গেটস আর পুটস আর লিখলা, আর ওই জিনিসটাকে আউটপুট লাগবে না, আউটপুটের কোনো ফাংশন আছে? জি স্যার। আলো আলো পথে দেখতে হবে না? জি স্যার, দেখতে হবে। দেখার জন্য তোমার এই যে এখানে একটা আউটপুটের স্টেটমেন্ট দিতে হয়, তো এখানে আমি ফরম্যাটটা দিয়ে শিখাইছি, জি স্যার। পরে আমি আনফরম্যাটটা দিয়ে শিখাবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই দেখো পরেরটা দেখো, পুটসার দেখো, পুটসারটা ওই সিমিলার সেম কাহিনী। পুটসারটা কি বলছে দেখো, যে ফাংশনটা কি কোনিও ডট এইচ পুটসার অনলি ডিসপ্লে, কি ডিসপ্লে করবে, এই যে পুটসার লিখে এখানে এর ভিতরে ভেরিয়েবলটা দিলে সেটা শো করবে। ক্লিয়ার? প্রোগ্রাম দেখো, প্রোগ্রামটা ক্লিয়ার? Yes, sir. প্রোগ্রামটা বুঝছো? এই জি যে স্যার। লিখলে বোঝা যাচ্ছে না? জি স্যার, জি আগে তো স্যার, ফরম্যাটেড বুঝছে। দিছে আর আনফরম্যাটেড দিছে নেই।
হ্যাঁ তাহলে এই যে হ্যাঁ তাহলে এই যে গেটস আর পুটস কি বলছিলাম আসসালামু আলাইকুম স্যার। সালাম পোস্ট করে দাও জি স্যার। স্যার রোড করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে জি স্যার, দেখা যায়। গেটস আর পুটস কি বলছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে না গেটস আর পুটস কাজ করবে এখানে বলছি দেখো যে দিস ফাংশন ডিক্লেয়ার কিসের ক্ষেত্রে ডিক্লেয়ার করবে stdio.h এখানে হবে এটা কিন্তু স্লিপ অফ টাং এটা হবে গেটস হবে এটা কি হবে গেটস হবে। গেটস ফাংশন ইউজ only input string from std in ঠিক আছে স্ট্যান্ডার্ড ইনপুট সিনট্যাক্স গেটস লিখবা যে আইডেন্টিফায়ার নাম লিখবা ঠিক আছে জি স্যার। তবে এখানে তোমার এরি হিসাবে ইউজ করতে হবে এই যে থার্ড ব্র্যাকেট লিখতে হবে মানে কতটা ক্যারেক্টার নাও মানে কতটা ক্যারেক্টার বা স্ট্রিং নিবা এখানে সেটা লিখতে হবে কিসের 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 ক্ষেত্রে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ক্লিয়ার যেমন আমরা ক্যারেক্টার নেম দিলাম কতটা নিলাম 20 তখন এই যে নেম নিয়ে নিবে সে এই যে 20টা ঘর নিয়ে নিবে আর এটা কিভাবে প্রোগ্রামে লিখবা এই যে এখানে নিও ডট লেক্স এই যে লিখবা লেখে না এই যে প্রিন্ট করার জন্য নেমটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট অ্যাপ দিতে হবে ঠিক আছে এটা কিসের ক্ষেত্রে ফরম্যাটের ক্ষেত্রে না জি স্যার।
তাহলে আমাদের কি দরকার? আনফরম্যাট। মানে স্যার সোজা কথায় প্রিন্ট আর স্ক্যান নিয়ে আসলে সেগুলো হচ্ছে ফরম্যাটেড, আর বাদ বাকি সবগুলো আনফরম্যাটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এই যে ওই স্যাম কাহিনী ফাংশন কিসের ক্ষেত্রে? stdio.h। তারপরে এই যে এটা এই যে পুটস, এটা খালি পুটস হবে। এটা কি করবে? ডিসপ্লে করবে কার ক্ষেত্রে? string data কথা থেকে std out। std out মানে কি? স্ট্যান্ডার্ড আউটপুট। আর এখানে পুট দিয়ে নামটা দিলে সে ওটা শো করবে। এই যে পুট দিয়ে আইডেন্টিফায়ার নাম দিবা, দেখবা যে ওটা শো করে দিবে। এগুলো যখন আমরা প্রোগ্রাম করব তখন এগুলো সম্বন্ধে আরো ক্লিয়ার আমরা আইডিয়া পাবো যে এগুলো কিভাবে কি করতেছে। ঠিক আছে? okay sir মোটামুটি আমাদের এই যে গেট পুটস আইডিয়া হয়ে গেছে না? yes sir তাহলে এক্সাম্পল তো মোটামুটি পারবা। জি স্যার পারবো। তাহলে দেখো এগুলো পারবা, এই যে কিভাবে কি করছে। তো এটাই দেখো, যেমন এটা কি বলছিল যে গেট স্যার পুট স্যার এই যে প্রিন্টএফ দিয়ে দিবা, দিয়ে এখানে কি এইগুলো এই যে হোয়াইল ডুয়াল পড়াইছে কি? না স্যার, লুপ না এখনো স্যার, পড়া। লুপ এখনো হ্যাঁ, পড়ানো স্যার। হয়নি। আচ্ছা পড়া এগুলো দেখো, এক্সাম্পল গুলো তোমরা একটু পড়ে নিবা আর কি। ঠিক আছে স্যার। এখন আমাদের এই যে দেখো প্রোগ্রাম, দেখো প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামটা কি বলছে দেখো, যে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট ASCII ভ্যালু অফ এ ক্যারেক্টার। তাহলে কি করবা? এই যে এগুলো কি আর তোমাদের বলা লাগবে? না স্যার। স্যার না স্যার এই যে মেইন সম্বন্ধে বলা লাগবে? না না স্যার। স্যার আমি স্যার যেটা কিন্তু তোমাদের এখানে, স্যার হ্যাঁ ASCII এটা আবার কি? এটা তুমি গুগলে সার্চ দিবা, এর ফুল মিনিংটা নিয়ে নিবা যে ASCII কি জিনিস। ঠিক আছে? জি স্যার। দিয়ে পরের ক্লাসে আমাকে বলবা। তাহলে এখন দেখো এই যে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার কি করি? এ দিয়ে কি সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই না? জি স্যার স্যার তারপরে কি করব? এটা প্রিন্ট করব। প্রিন্ট অফ করতে গেলে কি সাইজ ভ্যালু অফ এটা লিখলা, লিখে যে কি করবা? পার্সেন্ট ডি মানে কি? স্যার হচ্ছে আর ইন্টিজার, ইন্টিজার টাইপ। পার্সেন্ট সি হওয়ার কথা না? জি জি স্যার স্যার, পার্সেন্ট সি হওয়ার কথা ক্যারেক্টার। স্যার, ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট হ্যাঁ সি হবে। হ্যাঁ, তাহলে ভুল করছি আমি। এই তো প্রোগ্রাম হয়ে গেল। জি স্যার। স্যার প্রোগ্রাম খুব এটা টাইপ সহজ। করতেছি কিন্তু কাজ হচ্ছে না। কাজ হবে হবে, যখন প্রোগ্রাম করাবো তখন হবে। এখন এটাকে আরো ভাবে লেখা যায়। প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ দিয়ে তুমি কাজ করতে পারো। কি দিয়ে করবা? প্রিন্ট এফ, স্ক্যান এফ। তাহলে তোমার এই যে কালো পর্দাতে তোমাকে বলবে কি ইন্টার দ্য ক্যারেক্টার, এটা আসবে। এখন তুমি কি ক্যারেক্টার ডালবা সেটা তোমার ব্যাপার, সেটাই শো করবে। এখানে পার্সেন্ট সি হবে। জি স্যার। দেখো, রাইট এ প্রোগ্রাম টু ইন্টার এনি নেম। কি লিখতে বলছে? ইন্টার এনি। নেম তাহলে এই যে এগুলা সম্বন্ধে আর আমি আলোচনা করতাম না। তাহলে একটু এই যে ক্যারেক্টার নেম দিয়ে তুমি এই যে যেটা লিখতে হয়, লেখার পরে কি লিখতে হয়? প্রিন্ট অ্যাপ লিখতে হয়, স্ক্যান অ্যাপ লিখতে হয়। ওই যে তুমি এই যে লেখার পরে এখানে এস এস দিছো কেন বলো তো? স্ট্রিং স্যার, হ্যাঁ, স্ট্রিং তাহলে কল। তোমার এই কালো কি করবে? ইন্টার দ্য নেম। তারপরে কি করবে? তুমি সেটা টাইপ করবা, তখন অ্যান্সার কি দিবে? যে ইওর নেম ইজ
ইমন। যদি আমি টাইপ করি যে ইমন, ইমন আসবে, আর যদি টাইপ করি ডক্টর এমডি নূর আলম, সেটা এখানে দিয়ে দিবে। এখন আমি যদি টাইপ করি মাইশা, তখন সে কালো পতাতে করবে কি ইওর নেম ইজ মাইশা, জি স্যার। জি স্যার। তাই? জি স্যার। জি স্যার। তো এই যে এখন কি বলছে, এটা সোয়াপিং মানে এটা কোনো ধারণা আছে? না স্যার। না স্যার। জি স্যার। এর সম্বন্ধে ধারণা- জি স্যার না আছে। স্যার, ধারণা নেই। তোর আছে, আমাদের নাই। আর এটা উল্টোটা, এক্স এর ভ্যালুটা ওয়াই কে দিব, ওয়াই এর ভ্যালুটা এক্স এ দিব, এটাকে বলে সোয়াপিং। সোয়াইপ করা স্যার। হ্যাঁ, যে আমার যত টাকা আছে আমি ইমনকে দিয়ে দিলাম, ইমনের যা আছে আমাকে দিয়ে দিলাম, এটা হলো কি? জি স্যার। এটা সঠিক। হিসাবে লিখে ফেলতে হবে। তাহলে ভেরিয়েবল কয়টা লাগবে? দুইটা। দুইটা তো আছেই, এক্স ওয়াই তো দেওয়া আছে, আরেকটা নিয়ে নিলাম। জি ওইটা স্যার। কি করলাম, এক্স লিখলাম, ট্যাম ইকুয়াল টু এক্স লিখলাম। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা এখানে কি হয়ে গেল? ওয়াই এর ভ্যালু এক্সিকিউট হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যাম, ট্যামটা আবার কি হয়ে গেল, কার ভ্যালু হয়ে গেল? এক্স এর ভ্যালু। মানে স্যার টেম স্যার দুইটারই সাধারণ ভ্যালু হয়ে গেল স্যার। হ্যাঁ, এগুলো ইজি, খালি জিনিসটা জানতে হবে। প্রোগ্রাম এমনিতে করা যায় যে কোনো জিনিস, ওটাকে আবার এইভাবে লেখা যায়। এখানে তুমি এই যে এই ফরম্যাটও লিখতে পারবা ইচ্ছা, মানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখলা, আবার ওয়াই ইকুয়াল টু আরেকবার লিখলা কি ওয়াই এক্স মাইনাস মান। ওয়াই, লিখলে পাল্টা চলে আসে, সব করবেন। স্যার। শেষেরটা কি লিখছে দেখো, রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট এভারেজ। এভারেজ জানো তো নাকি? জি স্যার। জানো? জি জি স্যার, স্যার। বল। জি স্যার। তো এখানে আমার প্রোগ্রামে এগুলো কি লিখতেছি এগুলো যা দরকার নাই। তাহলে আমার এখানে ভেরিয়েবল লাগবে কয়টা? তিনটা। হ্যাঁ, 4টা লাগবে। স্যার এবারও যে একটা ভেরিয়েবল। হ্যাঁ, তো 4টা লাগবে। সেই সব কয়টা ইন্টিজার টাইপ নিছি, তাহলে যা ভ্যালু দিবে সব কি ইন্টিজার টাইপ না? জি স্যার। জি স্যার। ফলোট দিলাম, তাহলে সেই রেজাল্টটা কি ফ্লোট হিসাবে দেখাবে। তাহলে এখানে আমি লিখছি কি ইন্টার ভ্যালুস অফ এ বি সি। তাহলে এখানে 3টা ভ্যালু না, এ বি সি আমাদের জানতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই যে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি কয়টা নিতে হবে? তিনটা। তিনটা। 3টা। এই যে 3টা ভেরিয়েবল নিয়ে নিছি। স্ক্যান অ্যাপ কিভাবে লিখতে হয় এটাও শিখাইছি। তারপর এভারেজ দিয়ে কি করবা, এ প্লাস বি প্লাস সি দিয়ে দিবা। এখন এই এভারেজ ভ্যালুটাকে প্রিন্ট করবা, প্রিন্ট করলে যে অ্যান্সার দিয়ে দিবে। জি স্যার। খুব কঠিন? না স্যার। না স্যার। এগুলোই কিন্তু তোমার প্রোগ্রাম করতে হবে। নেক্সট আমরা এই যে কোড ব্লকে দেখাবো, কিন্তু এই যে সরাসরি হইলে ভালো। তারপরে এই যে তোমার রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড এরিয়া এন্ড সার্কামফারেন্স স্যার অফ। এখন তুমি বলো এই যে এখন তোমাকে এই যে সার্কেল সম্বন্ধে আইডিয়া নিতে হবে, এগুলো কি আমি তোমাকে আইডিয়া দিব? সার্কেল কি, না স্যার, তারপর এগুলো তো কি, সারকামফারেন্স কি, তাই না? তাহলে এই যে সারকামফারেন্স মানে কি 2 পাই আর, আর এরিয়া মানে কি স্যার হচ্ছে পাই, ক্ষেত্রফল। হ্যাঁ পাই আর পাই আর। স্কয়ার না? জি স্যার। আর স্কয়ার। এখানে আমাদের পাইটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। জি স্যার। স্যার মানে এই যে কনস্ট্যান্ট লেখার নিয়ম তুমি কতগুলো আছে তুমি সবগুলো লিখতে পারো। জি হ্যাঁ স্যার। বলো। স্যার হচ্ছে এরিয়ার ক্ষেত্রে স্যার পাই স্টার তারপরে আর দিয়ে আবার স্টার দিয়ে আর দিছে। এই ক্ষেত্রে যদি স্যার আমি এরকম করতাম যে পাই দিয়ে আর দিয়ে ডাবল স্টার দিয়ে 2 দিতাম তাহলে কি হতো? তুমি দিয়ে তাহলে দেখবা, ব্র্যাকেট দেওয়া লাগতো। তুমি দিয়ে দেখবা কাজ করে কিনা নাই। যদি ইরর আসে তাহলে মনে করবে যে তোমার লেখার টাইপিংটা ভালো না।
বুঝো নাই? জি স্যার। আমি এগুলোর সম্বন্ধে যখন আমরা যখন ল্যাবে যাব না, তখন তো দেখবা যে খালি প্রবলেম আর প্রবলেম। কোথায় প্রবলেম ওগুলো খোঁজাটাই হলো টাফ। জি ঠিক স্যার। আছে? জি স্যার। তখন জি আমরা স্যার। কোনটা দিলে ভালো হবে, কোনটা না দিলে ভালো হবে, তখন আরো ক্লিয়ার ভাবে আমরা আইডিয়া দিব। ঠিক আছে? তো এখানে তুমি এই যে আলাদা আলাদা ভাবে শিখো। স্যার এগুলাই কি ল্যাবে থাকবে? এগুলোই তো তোমার ল্যাবে করতে হবে। এগুলো তুমি এই যে এগুলো করতেছো, এগুলোই তো প্রোগ্রাম তোমার ল্যাবে করা লাগবে। ল্যাবের জন্য আলাদা করবা নাকি? তুমি এখানে লিখছি কি, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরিয়া এন্ড সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম, রেক্টেঙ্গেল দিয়ে দিলাম, প্যারালিলিও গ্রাম দিয়ে দিলাম। এগুলোই তো আসবে। প্রাইম নাম্বার, জি স্যার। ফ্যাক্টোরিয়াল, এগুলোই তো আসবে। তুমি যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য কি সাম অফ দ্য 100 নাম্বার, তাহলে এগুলো লেখার কি দেখছো এখানে? তাহলে কি তুমি এই যে কনস্ট্যান্ট, এটা তুমি বিভিন্ন ভাবে লিখতে পারবা। এটা এটা এদিকেও লিখতে পারবা, আলাদা ভাবে নিতে পারবা। তাই এখানে তোমার এখানে কি লিখতে হবে? আটটা কি আলাদা না? শুধু একটা ভেরিয়েবলের কি জানা দরকার। যদি আর এর ভ্যালু তোমার জানা থাকে, তাহলে তোমার এই যে সারকামফারেন্স আর এরিয়া পাবা না? পাই তো জানা। জি স্যার। তাহলে এই যে আমাদের আটটাকে ডিক্লেয়ার করতে হবে। তিনটা রেডিয়াস অফ সার্কেল, এই যে সার্কেল, এই আটটা কি রেডিয়াস না? জি স্যার। হ্যাঁ স্যার। এখন এখন তুমি এটা কত নিবা, এটা এটা তোমাকে দিতে হবে নাম্বারটা। আর ওটাকে এখন এই যে স্ক্যানার লিখবা, লিখে এই যে তোমার এটা লেখলা, এটা লেখলা, তারপর প্রিন্ট দিয়ে দিবা, দেখবা তোমার অ্যান্সার দিয়ে দিবে। কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। এরপরে তাহলে পরেরটা কি বলছে দেখো তো। রাইট এ সিম্পল কাম টু ফাইন্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। পারবে না? পারবা তো নাকি? জি স্যার। জি স্যার পারবো। বেস আর হাইট, হাফ ইনটু কি বেস এর হাইট না? জি স্যার। স্যার। ভূমি আর উচ্চতা। তারপরে এখন এই যে ট্রায়াঙ্গেলটা যদি তোমার, ট্রায়াঙ্গেল দুই ধরনের হতে পারে না? একটা এই যে 90 ডিগ্রির ক্ষেত্রে তখন এই এই সূত্রটা লিখি। আর যদি এরকম হয় এ বি সি দেওয়া থাকে, তাহলে আমাদের কি বের করতে হয়? এস বের করতে হয় না? জি স্যার। তারপরে এই যে এই সূত্র, এরিয়া বের করার সূত্র জানো না? জি জি স্যার। স্যার। তাহলে আমরা কয় ধরনের লিখতে পারি? এটা এই 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 যে ট্রায়াঙ্গেলটা আমরা দুই ভাবে করতে পারি না? জি জি স্যার। স্যার। প্রোগ্রাম খুব কঠিন না, এগুলো চেষ্টা করবা, এগুলো ট্রাই করবা। তারপরে লেখো সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্ট খাওয়া শিখছো তো নাকি? না স্যার। এগুলো খায়ও না, এগুলো হারাম। আর বাঁচবা আর কয়দিন, দুনিয়াটা অল্প দিনের জন্য। তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট দিতে হবে, রেট দিতে হবে, এবং কত পিরিয়ডে তুমি ঘুষ খাবা, সুদ খাবা, হালাল খাবা না হারাম খাবা, এই জিনিসটা দিলে তোমার এখানে দিয়ে দিবা। তাহলে এখানে তোমাদের কয়টা জিনিস লাগবে? অ্যামাউন্ট, রেট, টাইম। আর তুমি বের করবা কি? সিম্পল ইন্টারেস্ট, তাই না? জি স্যার। তাহলে এই যে তুমি তাহলে এই যে অ্যামাউন্টটা তুমি এখানে প্রিন্ট করবা, স্ক্যান আপ করবা, তারপর রেটটা প্রিন্ট করবা, স্ক্যান করবা, তারপর টাইমটা প্রিন্ট করবা, স্ক্যান আপ করবা, করার পরে এই যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা দিয়ে দিবা। এখন এই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা যদি তুমি কালো পদ্ধতিতে চাও, তাহলে প্রিন্টার দিয়ে দিবা, দিয়ে এখন তুমি মানগুলো বসাবা। অ্যামাউন্ট দিলা যে 10,000 টাকা, রেট হলো তোমার 9% না 8%, 5 বছর নিবা না 3 বছর নিবা না 4 বছর নিবা, দিয়ে দিলে কি চলে আসবে না? জি স্যার। স্যার। তাহলে এই যে তোমার এটা হোমওয়ার্ক, এটা করবা। কি লিখছি দেখো। প্রোগ্রাম। এগুলো সম্বন্ধে পড়বা যে গ্রোসি, স্যালারি, এমপ্লয়মেন্টের
গ্রোস স্যালারি কি কি হাবি যাবে এটা পরে এটা প্রোগ্রামটা করবা, ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার তারপরে এখানে লিখছি কি 10 নম্বরটা কি লিখছি দেখো, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে জানো তো নাকি? জি স্যার। জি স্যার। লেন্থ আর ব্রেথ যদি আমরা গুণ করি এরিয়া পাবো না? পারবা তো নাকি রে? জি স্যার। আর যদি তোমাকে এরকম এরকম যদি বলে write a C program to print the সহজ স্যার, pattern, খালি সহজ না? জি স্যার। বাহ, তোমরা তো প্রোগ্রামার হয়ে গেছে, এগুলো সহজ বলতেছে, বাহ ফাইন। না স্যার, প্যাটার্নের ক্ষেত্রে ওটা তো খালি প্রিন্টএফ ফাংশন দিয়ে দিলে হয়ে গেল। যদি প্রিন্টএফ স্ক্যানআপ দিতে বলে তো পারবা না? স্যার ত্রিভুজের স্যার এরিয়ার সূত্রটা স্যার কি? হাফ ভূমি গুণন উচ্চতা না? কি তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো 2-1 তুমি এখন এই ত্রিভুজের এরিয়া ক্ষেত্রফল এখন তুমি জানতে যাচ্ছ আমার কাছ থেকে? এটা লজ্জার বিষয় রে, ইমন না? না না ইসমাইল? স্যার, না স্যার, বলতেছিলাম তো ওখানে স্যার ভূমি আর উচ্চতা দেওয়া আছে শুধু, এই জন্য বলতেছিলাম। ভালো করে তুমি স্টাডি করবা, ওই ক্লাস 4 চলে যাবা, যে ওখানে তো দেওয়া আছে। জি স্যার। এগুলো সম্বন্ধে আমাকে বলবা না। এখন এই যে তোমাকে কি বলছে এখানে দেখো 12 নম্বরটা কি বলছে, রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট টেবিল অফ এ নাম্বার। কি প্রিন্ট করতে বলছে? টেবিল অফ এ নাম্বার মানে হচ্ছে নাম্বারের একটা টেবিল ক্রিয়েট করতে বলছে। যে কোনো একটা টেবিল। তো এখানে আমাদের a equal to 5 ধরলাম, a equal to কত ধরলাম? 5। এই দুইটাই কিন্তু এটা শুধু প্রিন্টএফ ফাংশন দিয়ে, আর এটা প্রিন্টএফ স্ক্যানএফ দুইটাই। তোমাকে বলবে কি রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট টেবিল অফ এ নাম্বার বাই ইউজিং প্রিন্টএফ ফাংশন, বাই ইউজিং প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ ফাংশন। তখন তোমাকে কিন্তু ওইভাবে লিখতে হবে। তো এখানে দেখো a equal to 5 দিলাম, এই যে প্রিন্টএফ দিলা, দিয়ে 5 into 1 দাও, 5 into 2 দাও, এইভাবে দিয়ে দিলা। রেজাল্ট গুলো তোমার এই দেখো টেবিল দিয়ে দিবে, বুঝছো? জি স্যার। জি স্যার। 5, 5, 10, 15, 20, 25 এরকম একটা টেবিল দিয়ে দিবে। এখানে তো তুমি নিউ লাইন দিয়ে দিছো, জি স্যার। পারবা না এগুলো? জি জি স্যার স্যার। পারবো। তারপরে কি রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট টেম্পারেচার ফ্রম ফারেনহাইট টু সেলসিয়াস। রিলেশনটা জানো? জি স্যার। জানি। এই যে C/5 C/5 F minus equal 32 মাইনাস 32 minus 32 divided by 9. তাহলে এই যে তুমি যদি এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা জানো, তাহলে তুমি এই প্রোগ্রাম ইজিলি করতে পারবা। তাইলে একজন ভালো প্রোগ্রামার বা একজন ভালো কোডার, একজন ভালো ওয়েব নিয়ার, একজন ভালো ডিজাইনার, একজন গ্রাফিক্স ডিজাইনার বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু জানতে গেলেই তোমাকে ম্যাথমেটিক্স জানতে হবে। You should understand very clearly mathematics. After that, you can write any programming code. তা তুমি যদি এটা না জানো, তুমি প্রোগ্রাম কোডটা লিখতে পারবা? No না sir. স্যার। তাহলে এই তোমার দরকার কাকে? তোমার ম্যাথমেটিক্স জানতে হবে। First, you need to understand mathematics. জি Then স্যার। you can write the code. দেখো তুমি এখানে তুমি তাহলে এখানে সি জানো না, আর এখানে সি আর এফ, তাহলে তোমার এখানে এই যে ফ্লোট দিয়ে দিলা, তারপরে ইন্টার দা টেম্পারেচার ফারেনহাইট যদি দিও তাহলে সি পাবা, পাবো না? জি স্যার। এই দিলে ধরো যে অ্যান্সার চলে আসে। এখানে আমি তোমাদের মোটামুটি 12টা না 13টা দেখাইছি, তুমি এরকম আরো হাজার হাজার তুমি দেখাইতে পারবা, পারবা না? জি স্যার। জি স্যার। কি কি দেখাইতে পারবা বলো? আরো স্যার ফারেনহাইটের সাথে স্যার রেনের স্কেল দেখাতে পারবো, আরো যে স্কেল যেগুলো আছে স্যার সেগুলো দেখানো যাবে, কেলভিন স্কেল দেখানো যাবে।
তাহলে তোমরা প্রথমে এরিয়া এন্ড সার্কামফারেন্স সার্কেল একটা পড়ছো তাই না? জি স্যার। তারপরে জি, স্যার। এরপরে এরিয়া এন্ড সার্কামফারেন্স অফ দ্য সার্কেল যদি ডায়ামিটার হয়, ডায়ামিটারের ক্ষেত্রে পারবে না? জি স্যার। তারপরে সার্কেলের 3 সাইড যদি থাকে এটা পারবা না? জি স্যার পারবো। তোমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলিউশন করতে পারবে না? কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, যেমন এ এক্স স্কয়ার। জি স্যার পারবো মনে হয়। তাহলে এখানে এটা করবা, তাহলে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। জি স্যার। জি, স্যার। রেজাল্ট কয়টা দিবে? স্যার, 2টা। x1 আর x2 না? তাহলে এগুলো পারবা তো নাকি? তাহলে এখানে স্যার। ডিক্লেয়ার করবা, কি কি ডিক্লেয়ার করবা বলো তো? যে ফ্লোট দিলা, এখানে তোমার স্যার এ জানতে হবে। এবিসি ডিক্লেয়ার করতে হবে আর এক্স এক্স ভ্যারিয়েবল এক্স ডিক্লেয়ার করতে হবে। তারপরে তোমরা এই যে এরকম জানো না, এন পি আর জানো না? জি স্যার। এই যে এন পি আর, জি স্যার। জি, স্যার। তাহলে এগুলো প্রোগ্রাম করতে হবে এনসিআর। এনসিআর। তাহলে এই যে এগুলো প্রোগ্রাম তোমাদের ল্যাবে করতে হবে, যে এনপিআর এনসিআর প্রোগ্রাম হিসাবে লেখো। জি স্যার। তারপরে এই যে সিরিজ পড়ছো না, সিরিজ, জি স্যার। এই যে সাইন আলফা -2 সাইন আলফা প্লাস বিটা, ট্রিগোনোমেট্রি টেস্ট করতে দিবে, যে প্রাইম না প্রাইম নট, প্রাইম না প্রাইম নট, এগুলো টেস্ট করতে দিবে। ঠিক আছে? ফিবোনাচি জি স্যার। সিকোয়েন্স জানো না? ফিবোনাচি সিকোয়েন্স, জি স্যার ওই যে ফার্স্টের দুইটা সংখ্যা যোগ করে তারপর একটা, তারপর আবার দুইটা সংখ্যা যোগ করে তারপর একটা, হ্যাঁ। ওইটা স্যার। তাহলে মোটামুটি এগুলোই এরকম এগুলোই থাকবে আর কি। জি স্যার। স্যার আপনি যে পিডিএফ ডকুমেন্টটা ভিউ করেন ওটা তো স্যার বইয়ের সাথে মিল নাই স্যার, হচ্ছে এটা স্যার আমরা কিভাবে? পিডিএফ তো দিতে পারবো না, তোমরা স্ক্রিনশট নিবা, নিজে খাতায় তোমরা নোট করবে। ঠিক আছে স্যার। তোমরা যদি নিয়ে নিছো তো নাকি? স্ক্রিনশট দাও নাই? জি স্যার দিছি। সবগুলো স্ক্রিনশট নিয়ে নিস। দিবা খাতার মধ্যে, স্ক্রিনশট দিবা খাতার মধ্যে, এগুলো তোমরা নোট করবা। ঠিক আছে স্যার। এগুলো তোমাদের দেওয়া যাবে না। স্যার আমরা স্ক্রিনশট দেই না স্যার। না দিলে নাই। আচ্ছা, আমি দিছি, তোমরা সমস্যা নাই, আপনি আইনস্টাইন, ডিলিট করেন। তোমরা ওই যে সবগুলো মেমোরাইজ করে ফেলছো। স্যার স্ক্রিনশট দিয়ে রাখছি, দিয়ে দিব। তাহলে কি মোটামুটি আজকে কি থাকবে না, আরেকটা চ্যাপ্টার শুরু করব? স্যার আজকে এই পর্যন্ত থাকছে, এগুলো করি আগে। জি স্যার। শেষ করা লাগবে না? তোমরা তো মানে সব কোর্স শেষ করে দিচ্ছে সবাই। না স্যার বোঝা লাগবে তো, খালি শেষ করলে তো হয় না। তোমাদের বোঝার জন্য তো 3-4 মাস আমি দিলাম, কনস্ট্যান্ট দিলাম, ভেরিয়েবল, সিম্পল জিনিস, বলো সিম্পল না? জি স্যার। এখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব, এখন অ্যাডভান্স লেভেলে যাব। আমি তোমাদের ওই জন্য একটা সময় দিছি যে তোমরা এই অন্ততপক্ষে এই সিম্পল জিনিসগুলো, বেসিক কনসেপ্ট গুলো তোমাদের নিজেদের মধ্যে গ্রো করো। তা না করে তোমরা কি করো না করো বুঝলাম না। প্রেসারে থাকলে, না থাকলে স্যার হয় না আসলে। তোমরা সুন্দর করে নিজেরাই নোট করবা। ঠিক আছে আরে আমি স্যার। যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, জি স্যার। রাজশাহী ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সব ছাত্র আমার নোট পড়তো, জি আমার স্যার। নোটের জন্য পাগলা হয়ে যাইতো, আমার কাছে প্রাইভেট পড়ার জন্য পাগলা হয়ে যাইতো, বিশেষ করে মেয়েগুলো। বিশেষ করে মেয়েগুলো আমার কাছে প্রাইভেট পড়ার জন্য পাগলা হয়ে যেত, পড়াই লাগতো।
একসাথে মিনিমাম 20-25 জন মেয়েকে নিয়ে বসে পড়াইতাম। জি স্যার। তো এইগুলো তোমরা 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 করতে পারো না? না স্যার, তোমরা আমরা স্যার ভয় পাই স্যার। তোমরা সুন্দর করে এগুলো নোট করবা, সুন্দর করে ভালো করে করবা, যেন পরবর্তী যে স্টুডেন্ট গুলো আছে তোমাদের নোট গুলো ফলো করবে। উফ, হ্যাঁ, জি স্যার, জি স্যার, কিন্তু তোমাদের দেখলাম না তো, এরকম কারো দেখলাম না যে আগ্রহ দেখলাম না। জি স্যার, মোটামুটি আজকে থেকে জি স্যার, প্রোগ্রামিং এর একটা বেসিক কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসছে। যদি তোমরা ভালো করে আমার লেকচার গুলো যদি ভালো করে শুনে থাকো বা ভালো করে পড়ে থাকো, তাহলে যে কোনো প্রোগ্রাম তোমরা করতে পারবে। জি স্যার। এই নেক্সট যে ক্লাসটা নিব, এই নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং। জি স্যার, জি স্যার, কালকে Next. কখন ক্লাস নেবেন? তোমাদের এখন সকাল 10টা থেকে শুরু হবে। স্যার জি প্রতিদিন? স্যার, সকাল 10টা থেকে শুরু হবে, এখন কয়টা পর্যন্ত যায় সেটা আমি বলতে পারবো না। কিন্তু জি তোমরা তো দেখি কথা বললো, আমার এই যে মাস্টার্স ছেলেপেলে গুলো নিলাম, ওদের সকাল 10টা থেকে একদম 1টা পর্যন্ত, 1:30 2টা পর্যন্ত চলে গেছে। তোরা তো কেউ কোনো বললো না, তারপর অনেকের তো নিলাম আমি। আর তোমরা বলছো স্যার 2 ঘন্টা 2.5 ঘন্টা। না স্যার, বুঝলাম না। সমস্যা নাই, নিয়েন স্যার। তাহলে নেক্সট, তাহলে তোমাদের যে সিলেবাসে তো কিছুই নাই। জি স্যার, দেখলাম তেমন কোনো টপিকস নাই। বুয়া বুয়া, কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি এগুলো না প্রত্যেকটা স্যার, এগুলো হচ্ছে ওইগুলা ছিল কিন্তু মানে অত ডিটেলস নাই। আরো যেগুলো আছে ওইগুলো দেখলাম নাই। যেমন তোমাদের এই যে 4 নম্বর লেখা আছে ইনপুট আউটপুট, আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফরম্যাট ইনপুট আউটপুট করে ফেলছি, তাই না? জি স্যার। আর বাকিগুলো পড়া হয়নি। তাহলে এরপরে আমরা নেক্সট যে ক্লাস হবে 1 নম্বর যে বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট এন্ড নোটেশন, তোমাদের এখানে প্রবলেম সলভিং টেকনিক, অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট, তাই না? জি স্যার, এইটা আর কন্ট্রোল স্ট্রাকচার বাদ দিয়ে বাকি সব পড়ানো হয়ে গেছে, হয়েছে না? যে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডাটা টাইপ, জি অপারেটর, স্যার। অপারেশন, এক্সপ্রেশন, স্টেটমেন্ট পড়ানো হয়েছে না? ডেটা টাইপটা স্যার তাহলে এখানে আমাদের তাহলে নেক্সট ক্লাস হবে অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট। তোমরা যে জি স্যার, প্রোগ্রাম গুলো করতেছো, এই প্রোগ্রাম গুলোর মেইন অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট জানতে হবে। জি স্যার, এটা গতকালকে শেষ করে দেব। দেন আমরা চলে যাব হইলো ডিসিশন মেকিং, গ্রুপিং এন্ড ব্রাঞ্চিং। ঠিক আছে? জি স্যার। ক্লাস 10 পর্যন্তই থাক নাকি? ফ্লো স্যার, শুরু করে দিই, অ্যালগরিদম এন্ড ফ্লোচার্টটা শুরু করে দিই। না না স্যার, আজকে এই পর্যন্তই থাক স্যার। আসলে স্যার সত্য কথা বলতে স্যার, ফ্লো চার্টে না গেলে স্যার সি প্রোগ্রামের মজাই বোঝা যায় না। ও বাবা, তুমি কি ফ্লোচার্ট কি শিখে গেছো নাকি? স্যার মোটামুটি জানি আর কি। কিভাবে জানো? না পড়ানোর আগে করে ফেলছো নাকি? আমাদের স্যার ইন্টারমিডিয়েট ছিল। স্যার ওর কম্পিউটারের প্রতি খুব ইন্টারেস্ট, তো হচ্ছে। কিন্তু কই, ও তো অত ভালো দেখলাম না। তুমি বলো তো ফ্লোচার্ট কাকে বলে, বলো। স্যার যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লো চার্ট বলে। কি করা হয়? স্যার চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় প্রোগ্রামকে। অ্যালগরিদম কাকে বলে? তোমার তো আর হয় নাই, যেটা বললা সেটা তো হয় নাই। তুমি আগে স্যার অ্যালগরিদম জানতে হবে। অ্যালগরিদম কাকে বলে বলো? যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। কি বললা? স্যার ধাপে ধাপে যে সমাধান করা হয় যে প্রক্রিয়াতে তাকে স্যার অ্যালগরিদম বলে। তাহলে ইংলিশে কি বলবা এটা, যে অ্যান অ্যালগরিদমিক প্রসেস, তাহলে অ্যালগরিদমটা একটা কি? ইট ইজ ইট ইজ এ প্রসেস। অর স্টেপ বাই স্টেপ। জি স্যার, অ্যালগরিদমটা কি একটা হলো প্রসেস অথবা স্টেপ বাই স্টেপ জি স্যার, ইনস্ট্রাকশন, তাই না? জি স্যার,
Yes, তাহলে sir. অ্যালগরিদম ইজ এ প্রসেস অর স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। কিসের ক্ষেত্রে? স্যার হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে। কি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, তাই না? তাহলে জি, সেটাকে স্যার। কি বলবো? অ্যালগরিদম। বোঝা গেছে? জি স্যার। এই অ্যালগরিদম গুলোকে যখন আমরা ফ্লো চার্টের সাহায্যে দেখাবো, সেটাই হলো ফ্লো চার্ট। জি তাহলে স্যার। অ্যালগরিদম গুলোকে কিসের সাহায্যে দেখাবো? ফ্লো স্যার। ফ্লো চার্টের সাহায্যে স্যার। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ অ্যালগরিদম। তাহলে ফ্লো চার্টের ডেফিনেশনটা কি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এটা তো আজকে শুরু শেষ করে দিই, যদি সবাই পারতেছে। না না, স্যার, স্যার, স্যার এইটুকু পড়ে নি স্যার, তারপর আগের গুলো পড়া হয়নি তো তেমন একটা। সিম্বল গুলো মনে আছে তো নাকি? যে স্টার্ট, ইন্ট, এগুলো কিভাবে লিখতে হয়? জি স্যার। হ্যাঁ, স্যার ফ্লো চার্ট শুরু করাটা মনে আছে। ও তাহলে তো ভালো, তাহলে আমার ফ্লো চার্টটা তোমাদের পড়াইতে আরো খুব ভালো হবে। স্যার আমরা তো পারি না কিন্তু স্যার। কিন্তু তোমাদের শোনো, এই এই এগুলোর থেকে তোমাদের মেইন জিনিসগুলো কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ডাটা টাইপ, এগুলোই কিন্তু মেইন আসলে। ওই জন্য জি স্যার। এগুলো তোমাদের নিখুঁত ভাবে আইডিয়া, যাদের মধ্যে নিখুঁত ভাবে এই ধরনের আইডিয়া গুলো আছে, তারা কিন্তু ভালো প্রোগ্রামিং করতে পারবে। এবং ভবিষ্যতে যদি তারা বের হয়ে যদি কোনো জব না পায়, তোমরা যে সবাই বের হয়, সবাই কি জব পাবা? না না স্যার। স্যার। যদি জব না পাও, তাহলে এই যে প্রোগ্রামিং যদি ভালো করে শিখো, এগুলো দিয়ে তুমি অনেক কিছু করে খাইতে পারবে। জি স্যার। স্যার। বুঝছো? ওই জি জন্য স্যার। আমি বারবার বলছি যে আমার আগের লেকচার যেগুলো দিছি, ওগুলো তোমরা ভালো করে নিখুঁত ভাবে পড়ো। ঠিক এবং আছে স্যার। তোমার কনস্ট্যান্ট, ও যে লেকচার দিল, কনস্ট্যান্ট লেকচার আমার কাছে ভালো লাগে নাই। তোমাদের এই যে কনস্ট্যান্ট গুলো কিভাবে লিখতে হয়, ওইরকম আমি বিভিন্ন ধরনের লেখাইছিলাম না? প্লিজ ডোন্ট স্যার। অ্যাড সেমিকোলন এট দ্য এন্ড। কনস্ট্যান্টের শেষে কি সেমিকোলন দেওয়া যায়? না স্যার। এগুলো বলনি কেন? চুজিং ক্যাপিটাল লেটার ফর নেম ইজ গুড প্র্যাকটিস। কনস্ট্যান্টের ক্ষেত্রে কি প্রত্যেকটা ওয়ার্ডে কি বড় হাতের লেখা খুব ভালো না? জি স্যার। তারপরে হোয়াট এভার ইনসাইড ডবল কোটেশন উড গেট রিপ্লেস। ডবল কোটেশন যা লিখবা ও কখনো রিপ্লেস করবে? ইচ্ছা মতো লেখা যায় না। জি স্যার। আমরা এই যে কনস্ট্যান্টটাকে আবার ওই যে ফাংশন এর মতও লিখতে পারি। জি স্যার। এরকম অনেক কিছু শিখেছিলাম না? যে ফার্স্ট এক্সপানশন দেন ইভালুয়েশন, জি স্যার। তারপরে লিখছিলাম না যে সাম প্রিডিফাইন ম্যাক্রো লাইক ডাটা টাইম ক্যান প্রিন্ট কারেন্ট ডাটা টাইপ, কারেন্ট কি ডেট এন্ড টাইম, এগুলো শিখেছিলাম না? কিন্তু তোমরা তো এগুলো বলো নাই। ঠিক আছে, আমরা তাহলে গতকালকে অ্যালগরিদম এন্ড ফ্লো চার্ট শিখবো। ঠিক আছে স্যার। তোমরা ইন্টারমিডিয়েটে যতটুকু শিখে আসছো, তাহলে আমরা গতকালকে আরো ডিটেলস ওগুলো সম্বন্ধে আইডিয়া বা জানার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ।